হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভিলেন। তো ভিলেন যেহেতু আমরা সুইচেই কনফিগার করব, তো আমরা সুইচ নিয়ে আসলে বেসিক কিছুটা ধারণা নিয়ে নিই। আমি এখানে সুইচ নিয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। যদিও আমরা এই বিষয়গুলো আগেই জেনেছি যে সুইচ বেসিক্যালি ওএসএম মডেলের দ্বিতীয় লেয়ারে কাজ করে এবং অর্থাৎ ওএসএ লেয়ারের যে ডেটা লিঙ্ক লেয়ার সেই ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে এবং এটা ফ্রেম ডেটা ফরম্যাটটা হয়ে যায় কি ফ্রেম, হ্যাঁ, এই লেয়ারে। তো এই সুইচ যখন ছিল না তখন আসলে আমরা কিভাবে কমিউনিকেশনটা করতাম এই বিষয়টা আমি তুলে ধরেছি সুইচিংয়ের ইতিহাস এই জায়গায়। বেসিক্যালি 1980 সালে কোয়েক্সিয়াল কেবল ব্যবহার করা হতো, যার মাধ্যমে আমরা ডেটা ট্রান্সফার করতে পারতাম 185 মিটার পর্যন্ত। এবং এটা যেটা হতো যে দুই প্রান্তে দুইটা টি কানেক্টর ইউজ করা হতো এই ধরনের কমিউনিকেশনের জন্য। কিন্তু এটা সাধারণত একদম ব্যারিয়ার, তাই না, যে দুইটা কানেক্টর ইউজ করতে হবে এবং এটা ডেটা ট্রান্সমিশনের যে একটা ডিস্টেন্স সেটাও অনেক কম। পরবর্তীতে যেটা আসলে আসে তা হলো যে আমাদের পরবর্তীতে যে ডিভাইসটা আসে সেটা হচ্ছে কি হাব। হাব ভালোই কাজ করছিল, কিন্তু হাবের যে প্রবলেমটা আসলে এটা আমরা আগেও জানি, তারপরে আবার বলছি, সেটা হচ্ছে কি ও কি করে যে আসলে ব্রডকাস্ট করে দেয়। অর্থাৎ সে যখন কোনো ডেটা রিসিভ করে কানেক্টেড যতগুলো পোর্ট আছে সে পোর্টগুলোতে সে ডেটা কী করে ব্রডকাস্ট করে দেয়। শুধু যে যেটা রিসিভ করে মানে যার ডাটা সে রিসিভ করে, অন্যরা কী করে ডেটাগুলোকে রিসিভ করে না। ফলে কী হয় যে নেটওয়ার্কটা এক ধরনের সেটা হচ্ছে যে না বিজি হয়ে যায়। তো এই ধরনের সমস্যা দূর করার জন্য পরবর্তীতে যে ডিভাইসটা আসে তা হলো ব্রিজ। তো ব্রিজ কী করেছে, ব্রিজ কতগুলো পোর্টকে সে কী করে সেগমেন্ট করে নিয়েছে, যেন যদি কলিশন বা আমাদের যে কলিশনগুলো ঘটছে সেগুলো কী হবে একটা কতগুলো সেগমেন্টের মাঝে, অর্থাৎ কতগুলো সে কী করতেছে যেন পোর্টগুলোকে আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করে নিচ্ছে। আমি এই বিষয়গুলো লিখে দিয়েছি যেন ইহা নেটওয়ার্ক কতগুলো সেগমেন্টে রূপান্তর করে এবং ব্রডকাস্ট সাইজটাকে সে ছোটো হয়ে আসে। তো এই মানে ব্রিজের এই সেগমেন্টে ভাগ করা মানে অনেক এই যে সীমাবদ্ধতাগুলো এগুলো প্রত্যেকটাকে দূর করে যে ডিভাইসটা আসে তাই হলো সুইচ। এই সুইচ নিয়ে আজকে আমরা দেখব আসলে এই সুইচ কিভাবে কাজ করে বা আসলে সুইচ কী ধরনের কাজ আমরা ইউজ করতে পারি বা এই সুইচ কিভাবে কাজ করে, তো প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা দেখব আমরা। তো সুইচ যে কাজটা করে তা হচ্ছে সে একটা ম্যাক টেবিল মেনটেন করে। সেটা হচ্ছে কি সে তার কানেক্টেড যে এগুলো আছে যে আপনার ম্যাক অ্যাড্রেসগুলো আছে, সে ম্যাক অ্যাড্রেসগুলো সে একটা ম্যাক টেবিলে সংরক্ষণ করে এবং যার কাছে যে ডেটা পাঠাবে যখন কোনো সোর্স ম্যাক কোনো ডেস্টিনেশন ম্যাকের কাছে ডেটা পাঠাতে চায়, অর্থাৎ PC1 হয়তো বা PC5 কাছে সে কী করে ডেটা পাঠাবে, তখন সরাসরি PC5 ম্যাক অ্যাড্রেসেই সে ডেটাটা ট্রান্সফার করে দেয়। অন্য কানেক্টেড যে অন্যান্য ম্যাকগুলো আছে সেগুলোতে সে ডেটা ট্রান্সফার করে না। কিন্তু সুইচের যে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে লুপ তৈরি করে। এই বিষয়টা আমরা দেখব যে আসলে সুইচ এই লুপ দূর করার জন্য যে একটা প্রোটোকল ইউজ করা হয় সেটা হচ্ছে এসটিপি প্রোটোকল। এই এসটিপি প্রোটোকল যে কাজটা করে তা হচ্ছে যে সে একটা রুট ব্রিজ নির্বাচন করে, অর্থাৎ সে একটাকে রুট ব্রিজ করবে, অন্য পোর্টটা কী করবে সে মানে ব্লকিং মোডে রেখে দিবে। এসটিপি যে বেসিক্যালি যেভাবে কাজ করে সে বিষয়টা আমরা একটু দেখি। আমরা প্যাকেট ট্রেসারটা অন করি। এরকম আমরা এখানে 4টা সুইচ নিয়েছি এবং 4টা সুইচ যেহেতু আমরা কেবল এগুলো কানেক্ট করি।
পোর্টগুলো কিছুক্ষণের মাঝে আপ হবে। মানে এসটিপি কীভাবে কাজ করে আপনারা এই লেখাটা দেখলেই বুঝতে পারবেন। আমি লিখে দিয়েছি যে ও একটু সময় নেয়, যে প্রত্যেকটা প্রায় পোর্ট আপ হওয়ার জন্য কিছুটা সময় সে ব্যয় করে থাকে। এবং এসটিপি কি প্রথমে যে কাজটা করে নর্মালি আমরা জানার চেষ্টা করি সেটা হচ্ছে রুট ব্রিজ নির্বাচন করে। তাহলে রুট ব্রিজটা কীভাবে সে নির্বাচন করে? রুট ব্রিজটা সে পোর্টের জন্য আপনার ম্যাক অ্যাড্রেস যার আসলে মানে আপনার যে পাতের আপনার খরচ কম সে পাতটাকে সে কী করবে, রুট পোর্ট হিসেবে সিলেক্ট করবে, অন্য পোর্টটাকে সে ব্লক করে দিবে। আর বেসিক্যালি এই বিষয়টা আমরা এখানে একটা চার্টও দিয়ে দিয়েছি, যেখান থেকে আপনি দেখতে পারবেন যে কী ধরনের ইন্টারফেস নিলে কী ধরনের এসটিপি ব্যয় বা খরচ হয়ে থাকে বা কী ধরনের ভ্যালুটা নিয়ে থাকে। তো আমরা এই যে দেখতে পাচ্ছি কি ফার্স্ট এই দিকে পোর্টটা কি সে কী করেছে, ব্লক করে রেখেছে এবং এই পোর্টটাকে সে রুট পোর্ট হিসেবে রেখে দিয়েছে। ওকে ফাইন। এখন আমরা এই ইন্টারফেসটা চেঞ্জ করলে বুঝতে পারবো আসলে কি ঘটনাটা ঘটে। আমরা ইন্টারফেসটা বাদ দিই, আমরা এই জায়গায় একটা জিবিপিএসের গিগাবিটের একটা নেট দিই। এখন আমরা দেখতে পারবো যে আসলে আমাদের কি ঘটে, যে আমরা দেখি যে আমরা যে এখন বললাম যে ইন্টারফেসের খরচের উপরে যে ইন্টারফেসের ব্যয় কীরকম হয়। এখন আমরা এদিকে জিবিপিএস দিয়েছি এবং দেখি আসলে আর ফার্স্ট ইথারনেটও দিয়েছি, তো দেখি কোনটাকে সে রুট পোর্ট হিসেবে ডিসাইড করে এবং কোনটাকে সে মানে আসলে ব্লক মোডে নিয়ে যায়। তো এই যে এখন সময়টা নিচ্ছে এটা কিন্তু কনভার্জেন্স টাইম। এই দেখেন এই পোর্টটা এখন কী করতে, সে গিগাবিটের পোর্ট এদিকে খরচ কম সেজন্য সে এই পোর্টটাকে সে রুট পোর্ট হিসেবে দিয়েছে এবং এটাকে সে কী করতেছে যে আপনার ব্লক করে দিয়েছে। তো আপনারা আমার মনে হয় বুঝতে পেরেছেন যে আসলে এসটিপি কীভাবে কাজটা করে, ঠিক আছে। তো এই যে সময়টা আমাদের ডিলে করেছিল যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কনভার্জেন্স টাইম। তো এই কনভার্জেন্স টাইমটা কমানোর জন্য পরবর্তীতে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে আরএসটিপি। তো এই ছিল বেসিক্যালি বেসিক কনসেপ্ট হচ্ছে সুইচিংয়ের। তো আমরা এখন যে বিষয়টা দেখব তা হচ্ছে কীভাবে ভিলেন কনফিগার করে একটা সুইচের ভিতরে। অর্থাৎ যদি আপনার অফিসের সিনারিওটা এরকম হয় যে আইটি ডিপার্টমেন্টের জন্য 10টা আইপি অ্যাসাইন 10টা পোর্ট থাকবে, যে শুধু আইটি ডিপার্টমেন্টে যারা আছে ওরাই ওদের সাথে কমিউনিকেশন করবে। এইচআর ডিপার্টমেন্টে 10জন লোক আছে যে ওরা এইচআরে যারা আছে এইচআরের সাথে কমিউনিকেশন করবে। অর্থাৎ আইটির লোকের এইচআরের সাথে কমিউনিকেশন করার দরকার নেই, অর্থাৎ মানে কমিউনিকেশন বলতে এইচআরপিসি অ্যাক্সেস করার দরকার নেই এবং এইচআরপিসি আইটিপিসির কে অ্যাক্সেস করার দরকার নেই। এই ধরনের যদি একটা রিকোয়ারমেন্ট আসে তখন আপনি কীভাবে এটা কনফিগার করবেন। তাহলে চলেন আমরা এখন একটা নেটওয়ার্ক ডিজাইন করি। আমাদের প্রথমে একটা সুইচ নিই, এগুলো হোস্ট নিচ্ছি। যেহেতু PC2 সুইচ আমরা স্ট্রেট টু কেবল ইউজ করতে পারি। আমরা এগুলোকে আলাদা করে ফেলি, কাস্টম ড্রয়িং প্লেট থেকে এটাকে জাস্ট বলে দিই। এটা মনে করো আমাদের আইটিপিসিগুলো, আইটি ডিপার্টমেন্ট, আর এটা হচ্ছে আমাদের এইচআর। আমাদের উদ্দেশ্যটা কি যে এই আইটিপিসি
এইচআর পিসিকে অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে। কিন্তু আইটিপিসি আইটি আইটি ভিলেনে যারা থাকবে ওরা ওদের পিসি অ্যাক্সেস করতে পারবে, এবং এইচআর ডিপার্টমেন্টে যারা আছে এইচআর ডিপার্টমেন্টের পিসিগুলো সে অ্যাক্সেস করতে পারবে। ওকে, আমরা লিখে নিই 192.168.1.1 থেকে 10 পর্যন্ত আমরা রিজার্ভ রাখি ফর আইটি। 192.168.1 1.11 থেকে 20 পর্যন্ত আমরা রিজার্ভ রাখি ফর এইচআর। ওকে, আমরা এখন এই পিসিতে যেহেতু আইটি পিসি আমাদের 1 থেকে 10 পর্যন্ত আমরা তারা 192.168.1.1 আর 2 দিই জায়গায় 2 এটা কথা আছে। আর এই জায়গায় আমাদের যেহেতু এইচআর আইপি আমরা রিজার্ভ রেখেছি কত 11 থেকে 20। ডট ফাইন, আমরা এখন যে নর্মালি পিং করি এই পিসি থেকে পিসিকে আমরা পাবো, তাই না? কারণ যেহেতু একটা সুইচের আন্ডার আমরা পিং করে দেখি এইচআর পিসিকে আমরা পাচ্ছি কিনা আইটি পিসি থেকে। পিং 192.168.11 পিং করে পাচ্ছি কিন্তু, তাই না? আমরা এইচআর পিসিকে, অর্থাৎ এইচআর পিসিকে আমরা নর্মালি পিং করে পাই। কিন্তু আমাদের উদ্দেশ্যটা কি? আমরা চাচ্ছি যে আইটি ডিপার্টমেন্টে যে পিসিগুলো আছে সেগুলোকে সে অ্যাক্সেস পাবে, কিন্তু যে আইটি দেখি তো আইটিকে পাচ্ছে কিনা সে। ওইটা কত দিয়েছিল আমরা 3 দিয়েছিলাম, তাই না? তো এটা পিং করে দেখি। ইয়েস, পিং করে পাচ্ছে। তো আমরা কিন্তু চাচ্ছি শুধু ওর ডিপার্টমেন্টে, অর্থাৎ আইটি ডিপার্টমেন্টে যে পিসিগুলো আছে শুধু ওরাই ওদেরকে অ্যাক্সেস করতে পারবে, এবং এইচআর ডিপার্টমেন্টে যারা আছে এইচআর পিসি অ্যাক্সেস করতে পারবে। আইটি কখনো এইচআরকে অ্যাক্সেস করতে পারবে না, এইচআর আইটিকে অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে? ওকে, তো এখন আমরা ভিলেন কনফিগার করব। সুইচের ভিতরে যাচ্ছি আমরা, কনফিগার টার্মিনাল। আচ্ছা, আমরা প্রথমে একটু দেখে নিই তো কি অবস্থা সুইচের। শো আমাদের যেটা মানে চেক করার জন্য আমরা লিখতে পারি ভিলেন ব্রিফ। নর্মালি কি দেখেন ভিলেন 1-এ আছে, তাই না? ওকে, আমাদের তাহলে আমরা মনে করি যে আমরা দুটো ভিলেন ক্রিয়েট করব। আচ্ছা, এটা আইটিকে মনে করি ভিলেন, ভিলেন 10, এটা হচ্ছে ভিলেন 20। ওকে, আমরা তাহলে কনফিগার টার্মিনালে যাই।
ভিলেন 10, ওকে ভিলেন 10, এটার নেম কি আইটি। ঠিক আছে, আরেকটা আমাদের ভিলেন তৈরি করতে হবে তাই না, ভিলেন 20, এটার নেম কি দেবো আমরা মনে আছে এই স্যার, নেম এই স্যার। আচ্ছা এখন দেখি তো আমাদের কি অবস্থা, ওইদিকে ভিলেন ক্রিয়েট হয়েছে কিনা, শো ভিলেন ব্রিফ, এই দেখেন আমাদের ভিলেনগুলো ক্রিয়েট হয়ে গেছে। 10 হচ্ছে কি আইটির, আর 20 হচ্ছে এই স্যারের। ফাইন, কনফিগার, কিন্তু আমাদের কি কোনো কিন্তু দেখেন এই যে আমাদের যে ইন্টারফেসগুলো আছে, ইন্টারফেস কোনো কিছু নেই, সব পোর্ট সরি পোর্টগুলো আর কি, যে পোর্টগুলো আপনার ডিফল্ট এখনও কিন্তু ভিলেন 1-ই রয়ে গেছে। তো আমরা কি চাচ্ছি যে এদিকে যে পোর্টগুলো আছে এই পোর্টগুলো ভিলেন 10-এ থাকবে তাই না, তো আমরা সেই কাজটা এখন করব। গেট টার্মিনাল, এটা হচ্ছে ইন্টারফেস 1 আর ইন্টারফেস 2। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট কত 0/1, সুইচ এই ইন্টারফেসটা কি হবে আমাদের, যে সুইচ পোর্ট অ্যাক্সেস, কারণ এই পোর্টটাই তো তাই না, সুইচ পোর্ট অ্যাক্সেস কি করতেছে ভিলেন আমাদের, ও কাকে অ্যাক্সেস করবে, যে ভিলেন 10 তাই না। ওকে ফাইন, আমরা যদি আসলে বেসিক্যালি এভাবে মানে কমান্ডগুলো কিন্তু ইজি, দেখেন যে সুইচ পোর্ট অ্যাক্সেস করবে কি এই ভিলেন। ফাইন, আচ্ছা ইন্টারফেসে বের হয়ে যায়, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/2, কারণ এদিকে আরেকটা ইন্টারফেস আছে এই জায়গায়। ওকে সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন, ওকে 10 তাই না। ফাইন, এখন আমাদের ইন্টারফেস ফার্স্ট ইথারনেট এটা 0/3 তাই না, 0/3 সুইচ পোর্ট ও অ্যাক্সেস করবে কাকে, ভিলেন হচ্ছে ওর 20 তাই না। ফাইন 20, অ্যাক্সেস ভিলেন, ও কাকে অ্যাক্সেস করবে ভিলেন 4, এটাও ভিলেন 20। আমরা এখন দেখি আমাদের আসলে ওই ইন্টারফেসগুলা ওই পোর্টগুলো আসলে আমাদের ভিলেনগুলো আসে, ভিলেন ব্রিফ, এই যে দেখেন আইটিতে এই 10 নম্বর ভিলেন যেটা ছিল ওইটাতে এই পোর্টগুলো চলে আসছে, এবং 20 নম্বর ভিলেনে যেটা হচ্ছে এই পোর্টগুলো চলে আসছে। ঠিক আছে, ওকে আমরা এখন পিং করে দেখব আসলে আমাদের কনফিগারটা প্রপারলি হয়েছে কিনা। এই পিসি থেকে পিং করে দেখি, কমান্ড প্রম্পটে গিয়ে
আমরা জানি এটা পিসি হচ্ছে 3, ও তো নিজেকে বেসিক্যালি পিং করে পাওয়ার কথা। ওয়ান ডট থ্রি পিসি থেকে 1.3 পিং দিয়ে দেখি, ইয়েস নিজেকে পিং করে পাচ্ছে। কিন্তু আমরা যেহেতু ভিলেন কনফিগার করেছি, এখন এই পিসিগুলোকে সে পিং করে পাওয়ার কথা না। দেখি এখন কি হয়। এই পিসির আইপি কত দেখি চেক করে নিই আমরা আবার। 11 1.1.11। ইয়েস পিং করে পাচ্ছে না, এর মানে কি আইটিপিসি কি করতে পারতেছে না, যেন এইচআরপিসিকে অ্যাক্সেস করতে পারতেছে না। তো সিমিলারলি আমরা এখন এইচআরপিসি কি অ্যাক্সেস করতে পারছে কিনা সেটা চেক করি, এবং এই এইচআরপিসি আইটিপিসিকে অ্যাক্সেস করতে পারতেছে কিনা। ঠিক আছে, তো এই পিসিতে যাই, আমরা পিং দিয়ে নিজেকে পিং 192.168.1.11, কারণ আমরা জানি এপিসি আইপিটা কত 11। ইয়েস নিজেকে সে পিং করে পাচ্ছে। এপিসির আইপি কত দেখি 3, দেখে তো সে 3কে পাচ্ছে কিনা। স্বাভাবিক পাওয়ার কথা না, কারণ যেহেতু সে আলাদা ভিলেনে আছে। ইয়েস সে পাচ্ছে না। তাহলে আমরা এটাতে বুঝতে পারলাম কি যে আসলে কীভাবে ভিলেন কনফিগার করতে হয়, সেটা আমাদের কমপ্লিট এখন। আশা করি আপনারাও পারবেন। তো আমাদেরকে আরেকটা কাজ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যাবে যে আমাদের একাধিক সুইচ আছে, এবং অর্থাৎ যদি একটা অফিসের 2টা ফ্লোর থাকে, এটা মনে করেন আপনি গ্রাউন্ড ফ্লোর, এখন হয়তো আরেকটা অফিস আছে, সে আরেকটা ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোরে হয়তো বা আরও কিছু পিসি আছে, আরও কিছু আপনার আইটি ডিপার্টমেন্টে কিছু লোক আছে, এইচআর ডিপার্টমেন্টে কিছু লোক আছে। এখন ওরা চাচ্ছে যে ফার্স্ট ফ্লোরের যে আইটি ডিপার্টমেন্টে যারা আছে এবং গ্রাউন্ড ফ্লোরে আইটি ডিপার্টমেন্টে যারা আছে ওরা অ্যাক্সেস করবে, এবং এইচআর ডিপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে যারা আছে এবং এইচআর ডিপার্টমেন্টের ফার্স্ট ফ্লোরে যারা আছে তারা অ্যাক্সেস করবে। ঠিক আছে, তো সেটা আমরা কীভাবে কনফিগার করব চলেন দেখি। আমরা রেজিউম করে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর, এবং এই জায়গায় কয়েকটা পিসি নিই আমরা। সিমিলারলি আমরা এদিকে কনফিগার করি। প্রথমে আসলে এটা আমরা জাস্ট আগের মতোই যা সব কিছু করে নিচ্ছি। যেহেতু সুইচ টু সুইচ আমরা কি ক্রস কেবল ইউজ করছি, এবং যেহেতু সুইচ টু পিসি এদিকে, এগুলো আমরা স্ট্রেট টু কেবল ইউজ করছি। আমরা যেহেতু এদিকে এগুলো লিখে দিই আবার, মানে এখানে আইটি ভিলেন তো আমাদের 10, এবং
স্যার 20 আইপিগুলো দিয়ে দিই। আমরা এদিকে 2 আর 3 ইউজ করেছিলাম, তাহলে আমরা এদিকে কত 4 আর 5 দিয়ে দিই 192.168.1.4। হ্যাঁ, ওকে, 192.168.1.5। ও, এটা তো এইচআর বেশি। এইচআরে আমরা 11 থেকে শুরু করেছিলাম, তাই না? 11 থেকে 20, 11 12 ইউজ হয়ে গেছে, তাহলে আমরা 13 দিব এই জায়গায়, তাই না? 192.168.13। ওকে, তো আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার এই যে ইন্টারফেসটা আছে 0/5, এটা কি আমাদের সুইচ টু সুইচ কানেক্ট হয়েছে। তো এই একটা বিষয় আমাদের খুব মাথায় রাখতে হবে, যখন সুইচ টু সুইচ যে ইন্টারফেসে কানেক্টেড হবে সেটা হচ্ছে ট্রাঙ্ক পোর্ট, ঠিক আছে? আর পিসি থেকে সুইচে যে কানেক্টেড সেটা হচ্ছে আমাদের অ্যাক্সেস পোর্ট। তো এই পোর্টটা তো আমাদের কী করতে হবে, তাহলে ট্রাঙ্ক মোডে কী করতে হবে, কনফিগার করতে হবে। তো চলুন আমরা আবার এই সুইচে যাই। এটা ইন্টারফেসটা হচ্ছে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/5, তাই না? ওকে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সুইচ পোর্ট মোড TRU ট্রাঙ্ক, ঠিক আছে? এই মোডটা কি হচ্ছে, ট্রাঙ্ক হয়ে যাচ্ছে, অর্থাৎ এই পোর্টটা। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের যে ইন্টারফেসগুলো আছে ইন্টারফেস আমাদের যে সকল ইন্টারফেস রেঞ্জ কত থেকে আমাদের ছিল, 1 থেকে 4 পর্যন্ত ইন্টারফেস রেঞ্জ আমরা এইভাবে দিতে পারি। রেঞ্জ আকার দিতে গেলে 0/1 থেকে 4। ইন্টারফেস রেঞ্জ এগুলো তো হচ্ছে আপনার ফার্স্ট ইথারনেট 0/4, এগুলো হবে আমাদের সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। তাহলে আমাদের এই সুইচের কাজ শেষ। এখন আমাদের যেটা করতে হবে, এই সুইচে আমাদের কনফিগারগুলো করতে হবে, যে এই সুইচে যে কাজগুলো করেছিলাম সিমিলারলি আমরা আসলে এগুলো কপি করে রেখে দিই। এই সুইচে যে কমান্ডগুলো ইউজ করেছি এগুলো যদি আপনারা দেখে দেখে করতে চান তাহলে আপনারা করতে পারবেন। ওকে,
টার্মিনাল আমরা সিমিলারলি ভিলেন ক্রিয়েট করি। ভিলেন কত আমাদের 10, তাই না? নেম কি আইটি, ফাইন। হয়ে যায় আরেকটা ভিলেন আমাদের ক্রিয়েট করে এই সাইজে ভিলেন 20 নেম স্যার। ওকে, আমরা এখন যে কাজটা করব এই ইন্টারফেসগুলো ভিলেন টেনে দিয়ে দিবই তো। এবং তাহলে আমাদের কি করতে হবে, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট কত ছিল আমাদের 0/1 /1 সুইচ পোর্ট access VLAN 10. Okay, interface fast ethernet 0/2 switch port access VLAN 10. ওকে, আমাদের ভিলেন 10 এর কাজ শেষ। এখন আমরা ভিলেন 20 তে চলে যাই। এক্সিট, সুইচ, ইন্টারফেস 3, ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/3 সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন হচ্ছে আমাদের এটা কত 20 তে না, ফাইন 20। ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/4 সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 20। আমরা কি একটু দেখে নিব, শো ভিলেন ব্রিফ yes IT fine, good job. Let's see. এখন আবার আমরা সেই কনফিডেন্স টার্মিনালে গিয়ে পোর্টগুলোকে অ্যাক্সেস মোড দিয়ে দিই। ইন্টারফেস রেঞ্জ ফাস্ট ইথারনেট আমাদের ছিল 0/1 থেকে কত আমাদের 4 পর্যন্ত, তাই না? আমরা এগুলো সবগুলো ইন্টারফেসকে সুইচ মোড অ্যাক্সেস। ওকে, লেটস সি। ওকে, আমরা এখন এই পিসি থেকে এটা হচ্ছে আমাদের এইচআর পিসি, তাই না? তো আমাদের এইচআর পিসি দেখি যে আসলে এই দিকের এইচআর পিসি অ্যাক্সেস করতে পারে কিনা, এবং এই আইটি পিসি দেখি যে এই আইটি পিসি অ্যাক্সেস করতে পারে কিনা। ঠিক আছে, ওকে ফাইন। কমান্ড প্রম্পট এদিকের যে এইচআর পিসি ছিল
টাইপে কত ছিল 11 পিং 192.168.1.11 ইয়েস এদিকের এইচআরপিসি কি করতে পারতেছে এদিকের এইচআরপিসি কি অ্যাক্সেস করতে পারতেছে যেটা আমাদের রিকোয়ারমেন্টে ছিল ওকে কিন্তু এদিকে এইচআরপিসি আইটিপিসি কে অ্যাক্সেস করতে পারে কিনা দেখি বেসিক্যালি তো পারার কথা না তাই না আমরা চাচ্ছি না যে আইটিপিসি গুলোকে অ্যাক্সেস করতে পারুক আইটিপিসির আইপি কত ছিল দেখিনি 1.2 ইয়েস ফাইন অ্যাক্সেস করতে পারছে না ওকে আমাদের আরেকটা রিকমেন্ড ছিল যে এইদিকে আইটিপিসি এদিকে আইটিপিসিকে অ্যাক্সেস করতে পারবে কিন্তু এই আইটিপিসি এইচআরপিসিকে যেন অ্যাক্সেস করতে না পারে দেখি পিং 192.168.1.2 ইয়েস সে পিং করতে পারছে কোথায় 11 তো দেখি 11 এর সে পিং করে পাওয়ার কথা না yes গুড তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে কিভাবে ভিলেন কনফিগার করতে হয় আমার মনে হয় এখন আপনারা পারবেন তাই না তো বেসিক্যালি আমরা কি দেখলাম যে কিভাবে আসলে ভিলেন কনফিগার করতে হয় এবং কিভাবে অ্যাক্সেস ভিলেন এবং ট্রাঙ্ক পোর্ট এবং অ্যাক্সেস পোর্ট কিভাবে কনফিগার করতে হয় তো বেস্ট অফ লাক সবাই ভালো থাকবেন